নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কাঁঠাল বীজের দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লেটে কিছুটা পরিমাণ আমি কাঁঠাল বীজ নিয়েছিলাম। 5 মিনিট পর দেখুন কাঁঠাল বীজগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি গ্যাস অন করে একটা প্রেসার কুকার বসিয়ে রেখেছি। তো এবার কাঁঠাল বীজগুলো প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে প্রেসার কুকার দেখুন খুলে দেখাচ্ছি। কাঁঠাল বীজগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকে, দিয়ে দিলাম হাফ চামচ একটু বেশি ধনে আর হাফ চামচের কম জিরে। এবার শুকনো কড়াইয়ে জিরে আর ধনে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। কড়াই আবার বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হলে কাতলা মাছের মাথা আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এক সাইড ভাজা হলে অপর সাইড উল্টে দিলাম। এবার অপর সাইডও ভালো করে ভেজে নেব আরও কিছুক্ষণ। দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম। মাছের মাথাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। অন্য পাত্রে তুলে নিলাম। এবার একটু কড়াইয়ে তেল কমিয়ে ওই তেলে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সাথে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে নেড়ে দিয়ে দিলাম আদার পেস্ট সামান্য পরিমাণ। এবার একটু নেড়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাঁঠাল বীজ। একটু হাতে আমি ম্যাশ করে নিয়েছি, এর ফলে খেতে খুব ভালো লাগবে। ওই প্লেটে সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে কাঁঠাল বীজ। তো 5 মিনিট মতো রান্না করে নেব হাতে সময় নিয়ে। আমি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম বন্ধুরা, তো ভিডিওটা অফ হয়ে গেছিলো। তো খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর মাছের মাথাটা টুকরো টুকরো করে দিয়ে দিলাম। ওই প্লেটে সামান্য জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট মতো রান্না করে নেব মাছের মাথাটা দিয়ে কাঁঠাল বীজের এই রেসিপিটি। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে সবথেকে বেশি ভালো লাগে খেতে। তো আরও 2-3 মিনিট ভালো করে রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা জিরে আর ধনের গুঁড়ো। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে জিরে ধনের গুঁড়ো দিয়ে। এবার নামিয়ে আমি সার্ভ করে দেব। তাহলে রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কত সহজে তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে কাঁঠাল বীজের দারুণ একটি রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।